পুলিশের অ্যাকশন। হুমকি মামলায় 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর, আর জি 24 ঘন্টায় প্রথম ব্রেক হুমায়ুনের হুমকি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকাল আমরা দেখেছিলাম বিধানসভায় কড়া বার্তা, আর তারপরেই পুলিশের অ্যাকশন শুরু। হুমকি মামলায় 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর, আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, একেবারে দেখো, 3 জনকে গ্রেফতার করা হয়েছে যারা মূলত অর্গানাইজার। একজনকে বহরমপুর থেকে গ্রেফতার করা হয়েছে এবং 2 জনকে রেজিনগরের কাশীপুর এলাকা থেকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। একজন গোলাম মোস্তফা, একজন আমিনুর হক, একজন আনিসুর রহমান। এবং এই 3 জন যারা মূলত অর্গানাইজার ছিলেন, তার মধ্যে একজন ব্লক প্রেসিডেন্ট আর একজন তার ইউপির যে অঞ্চল সভাপতি। তারাই এই যে মিটিংটা সেটা অর্গানাইজ করেছিল। সেই মিটিংয়ে উপস্থিত হয়েই হুমায়ুন কবির এই যে সাম্প্রদায়িক বক্তব্য সেটা দেখেছিল। এবং গতকালকে তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন যে যারা অর্গানাইজার তাদেরকে গ্রেফতার করতে, এবং তারপরে কিন্তু মুর্শিদাবাদ পুলিশ খতিয়ে দেখেন যে কারা এই মিটিংটা কল করেছিল। সেই মামলাতেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। একজন গোলাম মোস্তফা, একজন আমিনুর হক আর একজন আনিসুর রহমান। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে বহরমপুর থেকে আর 2 জনকে গ্রেফতার করা হয়েছে কাশীপুর এলাকা থেকে। একেবারে পিয়ালির সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বহরমপুর থেকে গ্রেফতার হয়েছেন একজন, রেজিনগর থেকে গ্রেফতার করা হয়েছে বাড়ির সামনে থেকেই 2 জনকে। এই মুহূর্তে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই পুলিশের অ্যাকশন শুরু। হুমকি মামলায় 3 জনকে গ্রেফতার করলো এবার পুলিশ। জি 24 ঘন্টায় প্রথম ব্রেক। হুমায়ুনের হুমকি, সাটা ভাঙা হুমকিতে কড়ার এবার অ্যাকশন দেখা গেল পুলিশের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং তারপরেই পুলিশের অ্যাকশন। হুমকি মামলায় 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। বিধানসভায় দাঁড়িয়ে গতকালই আমরা দেখেছিলাম হুমায়ুন কবিরকে কার্যত এক হাত নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তারপরেই 3 জনের গ্রেফতারি। আরো একবার চলে যায় পিয়ালির কাছে। পিয়ালি, একেবারে দেখো, 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকালকে মুখ্যমন্ত্রী কিন্তু একাধিকবার হুমায়ুন কবির তাকেও কিন্তু কড়া বার্তা দিয়েছে যে ধরনের সাম্প্রদায়িক বক্তব্য তিনি রাখছেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধেও যে একটা অ্যাকশন নেওয়া হবে সেটাও তিনি বার্তা দিয়েছেন। এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যে প্রথমে যারা উদ্যোক্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে সব মিলিয়ে গতকালের পর থেকেই মুর্শিদাবাদ জেলা পুলিশ তারা খোঁজ করছিলেন যে কারা এটা অর্গানাইজ করে। এবং কয়েকদিন আগে এই যে মিটিংটা হয়েছিল সেটা রেজিনগরের কাশীপুর এলাকাতে এই মিটিংটা অর্গানাইজ করা হয়, যেখানে হুমায়ুন কবির উপস্থিত হয়ে এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন যে 1 লক্ষ মুসলমানদের। একেবারে পিয়ালি, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, আপনাকে গতকালই দেখলাম, আপনাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি তো দিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে কিন্তু 3 জনকে গ্রেফতার করা হলো। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে যখন তিনার হুঙ্কার দেন বা তিনি যখন পুলিশকে নির্দেশ দেন, স্বাভাবিকভাবেই সে যেখানকারই পুলিশ হোক, মুর্শিদাবাদ হোক আর রাজ্যের যে কোনো জায়গার পুলিশ হোক, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর, আবার মুখ্যমন্ত্রী হচ্ছে সাংবিধানিক দিক থেকে সব থেকে সর্বোচ্চ ক্ষমতা। তিনি যদি ডাইরেক্ট প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে পলিটিক্স করতে দেব না, শুধু গণতন্ত্রে একটা দলই থাকবে এই মানসিকতা নিয়ে যদি কথা বলেন, সেখানে মানুষ বিচার করবে। কারণ গণতন্ত্রে তো এইভাবে কোন মুখ্যমন্ত্রী বিধানসভার দাঁড়িয়ে বিধানসভার বাইরে যারা সদস্য তারা যদি তার বিরুদ্ধে চলবে, এটাই। কিন্তু তিনি ডাইরেক্ট পুলিশকে দিয়ে কেনার ক্ষমতা জাহির করছেন। উপরওয়ালা দেখছে, সবকিছুর জন্য উপরওয়ালা আছে, সৃষ্টিকর্তা আছে, চিরদিন সামলাই যায়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা চেয়েছিলাম বিগত দিনের মুখ্যমন্ত্রীর এই ধরনের অহংকার, এই ধরনের কাউকে, ওই যে বর্তমান মুখ্যমন্ত্রী ওনাকেই কোনো মিটিং মিছিল করতে দিত না। উনি নিজেই মুখে বলছেন বিধানসভায় দাঁড়িয়ে যে 101বার 4 বছরে মিটিং মিছিল করার জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ তখন পারমিশন দেয়নি, বা তখন ওনাকে কোর্টে যেতে হয়েছে, কোর্টের দ্বারস্থ হয়ে মিটিং করতে হয়েছে। আজকে সেই মুখ্যমন্ত্রী 2 মাস অতীতকে ভুলে যাচ্ছে এবং তিনি সেই ক্ষমতায় বসে সেই অহংকারী
তার স্বরূপ তিনি হুঙ্কার দিচ্ছেন। মানুষ দেখবে, মানুষ বিচার করবে যে কাউকে যদি মনে করে বিরোধী পরিসরে কাউকে কিছু করতে দেব না, সবটাই বিজেপি যা বলবে তাই হবে। এটা তো মুখ্যমন্ত্রীর তাহলে শপথ নিয়ে যে অঙ্গীকার করেছেন যে সবার মুখ্যমন্ত্রী, সবাইকে তিনি ন্যায় বিচার দেবেন, সবাইকে তিনি জিরো টলারেটের সরকার চালাবেন বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, তাহলে এটা নমুনা বোঝা যাচ্ছে যে গত 8ই মে 4 মে রেজাল্টের পর 8ই মে একটা মিটিং হয়েছিল। সেখানে শক্তিপুর থানার ওসি এত দুর্ব্যবহার করে, একদম উনি জিরো টলারেটের কথা বলছেন। আর ওনার পুলিশ মন্ত্রী তিনি অতন্য দাস শক্তিপুরের, গত ফেব্রুয়ারি মাস থেকে গোটা 3 মাসে নির্বিচারে এখানে মানুষের উপরে অত্যাচার। আর মাটি কেটে একটা ওসি লাখ লাখ টাকার মাটি কেটে ট্রাক্টরে বিক্রি করছে ওসি দাঁড়ি থেকে। এখানকার ট্রাক্টরের তৃণমূলের যারা দালালি করতো, মাটি কেটে বিক্রি করতো মমতা ব্যানার্জির আন্ডারে, সেই সমস্ত ট্রাক্টর যারা চালায় তাদেরকে অতনু দাস তাহলে মুখ্যমন্ত্রীর যদি সৎ সাহস থাকে আর জিরো টলারেটের সরকারের তিনি যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে নিশ্চয়ই অতনু দাসের বিরুদ্ধে ভিজিলেন্স করুক। আর একেবারে আপনার বক্তব্য স্পষ্ট বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।